দুনিয়ার সংজ্ঞাটা শুনেন। আপনি এই দুনিয়াতে আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, আপনাদেরকে দুনিয়ার একটা সংজ্ঞা বলতেছি আর কি, দুনিয়া কি কাকে বলে। আপনি এই পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, সে মুহূর্তের মধ্যেই আপনার সবচেয়ে বড় দুশ্মনের সাথে হাত মিলায় আপনার পিঠে ছুরি মেরে চলে যেতে পারে। দিস ইজ কল্ড দুনিয়া। এর নাম দুনিয়া। এটাই দুনিয়া। সংজ্ঞাটা আরেকবার বলতেছি। আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সবচেয়ে আপন বা সবচেয়ে কাছের মনে করেন, সে বিনা কারণে আপনার সবচেয়ে বড় শত্রুর সাথে হাত মিলায় আপনার পিঠের পিছনে ছুরি মেরে দিয়ে চলে যেতে পারে। এর নাম দুনিয়া। আর সমাজ, নেতা, জাতি, শিক্ষা ব্যবস্থা, সরকার, এগুলোকে আমাদের মাঠে আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাবে? আপনাদেরকে ভাবতে বলছি যে 18 বছরে আমাদেরকে কোরআন থেকে এইভাবে দূরে রাখা হয়েছে। আমি জানি দুই একজন ছাড়া, অল্প কিছু মানুষ ছাড়া এখানে যারা উপস্থিত আছেন কেউই হয়তো সাহস করতে পারবেন না যে 18টা আয়াত আমি শোনাই দিচ্ছি অর্থসহ। মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে। তার মানে মাদ্রাসার ভাইদের জন্য কোরআন, মাদ্রাসার ভাইদের জন্য ইসলাম, মাদ্রাসার ভাইদের জন্য দিন, জেনারেল শিক্ষিত এই কোটি কোটি ভাই বোন, এদের জন্য ইসলাম না, দিন না, তাই তো? তাদের জন্য কোরআন না। এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে, তথাকথিত স্বাধীনতার পর থেকে, তথাকথিত শব্দটা এই জন্য প্রয়োগ করলাম যে মুসলমানরা প্রকৃত স্বাধীন হবে সামনে তখনই যখন সারা বিশ্বব্যাপী ইসলামিক খেলাফত কায়েম হবে। তার আগ পর্যন্ত মুসলমানরা বিশ্বব্যাপী স্বাধীন হবে না। আসলে জাতিসংঘের আন্ডারে জাতীয়তাবাদের এই পতাকার তলে মুসলমান রাষ্ট্রগুলো স্বাধীন নয়। তো এই ধরে নিলাম স্বাধীনতার পর থেকে এই যে 50 বছর বা 52 বছর বলি আমরা, একজন নেতা বা একটা রাজনৈতিক দল আমাদেরকে দেখান যিনি দাঁড়ায় এতটুকু বলতে পারছেন যে বাংলাদেশের 80% মানুষ মুসলিম, বাংলাদেশের 80% মানুষ কি মুসলমান, তো বাংলাদেশের ছেলেমেয়েরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক কোরআন পড়তেই হবে। এতটুকু সাহস কেউ দেখাইছে? একটা নেতা আমাদেরকে দেখান। দাড়ি টুপিওয়ালা দেখান, দাড়ি টুপি ছাড়া দেখান। একটা মৌলিক বিষয় যে আল কোরআনের তেলাওয়াত শিখবে মুসলমানদের সন্তানরা, স্কুলে বাধ্যতামূলক শিখতে হবে, কলেজে গিয়ে বাধ্যতামূলক কোরআনের অনুবাদ থাকবে, আরো বড় লেভেলে গেলে কোরআনের তাফসীর থাকবে। মানে কোরআনটাকে শিখতেই হবে বাধ্যতামূলক মুসলমানদের বাচ্চাদেরকে। সাথে হাদিস থাকবে, কিছু হাদিসের শাস্ত্র থাকবে এবং সিরাত থাকবে, সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আকীদা। আর আমরা বলি ফরজে আইন, কি বলি? ফরজে আইনের বুনিয়াদি জ্ঞান। এইটুকু আমাদের বাচ্চারা স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় শিখবে। এটা বাধ্যতামূলক করতে পেরেছে একটা নেতা আজ পর্যন্ত আমরা দেখি নাই। 200, 300, 400 টাকা, 500 টাকার জন্য এখনো আমরা তাদের পিছনে ছুটতেছি। কেউ বলছে এই কথা আজ পর্যন্ত? আমি করে দেখাবো। বরং উল্টা তারা বলবে আমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই না, আমরা ওয়েলফেয়ার স্টেট চাই। ওয়েলফেয়ার স্টেট বুঝেন? কল্যাণ রাষ্ট্র। আমরা তো ইসলামী শরিয়া বিধান বাস্তবায়ন করতে চাই না, আমরা চাই দুর্নীতি একটু কমাইতে। এতটুকু সাহস হয় না বলার যে হ্যাঁ আমরা মুসলমানদের জমিনে আল্লাহর দেয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করব। পারবো তো না জানি, চেষ্টা করব বলুক তো, অন্তত বলুক যে চেষ্টা করব, আল্লাহর দেয়া বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করব। একটা শব্দ তো শিখেছে, মদিনা সনদ। আদৌ জানে না যে মদিনা সনদ কি। যখন দেখা যায় যে মানুষ দিনে দিনে দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মানুষ ইসলামের পথে আসছে, আর এই মানুষগুলোর তো ভোটটা পাইতে হবে। ভোটটা পাইতে হলে একটা সুন্দর শব্দ দরকার যে ভাই ঠিক আছে আমাকে দিয়ে আমি মদিনা রাষ্ট্র কায়েম করে দিব, মদিনা রাষ্ট্রের আদলে আমি রাষ্ট্র কায়েম করব। সে নিজে জানেই না মদিনা রাষ্ট্র কি। মদিনা রাষ্ট্র মানে এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে মুসলমানরাও আছে, ছিল কিছু, খ্রিস্টানও ছিল কিছু, পৌত্তলিকও ছিল কিছু কিছু, কিন্তু এই রাষ্ট্রের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। সাহাবায়ে কেরাম তার অনুসারী ছিলেন। এখানে পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র ছিল না। ওই জমিনটা আল্লাহর ছিল, ওখানে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয়েছে, শরিয়া বিধান। সাথে আমাদের চুক্তি ছিল,
ওরা চুক্তি ভঙ্গ করেছে, এরপর ওদের সাথে যুদ্ধ হয়েছে। মদিনা রাষ্ট্র মানে এখানে সুদভিত্তিক কোনো অর্থ ব্যবস্থা থাকতে পারবে না, মুসলমানদের ক্ষেত্রে অন্তত না। করবে ওটা ওদের বিষয়। মদিনা রাষ্ট্রকে সেটাই বোঝে না। মদিনা রাষ্ট্র কায়েম করতে চায়। মদিনা রাষ্ট্র মানে চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হবে। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে জিনা করলে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করতে হবে, প্রমাণ যদি হয়। প্রমাণ আবার হইতে হবে। প্রমাণ না করে যদি কেউ উল্টাপাল্টা একটা ইলজাম দিয়ে দেয়, তাহলে ওদেরকে আবার 80 লাঠি মারতে হবে। মিথ্যা একটা অভিযোগ দিয়ে দিল, ওকে আবার 80 লাঠি মারতে হবে, 80 লাঠি। মদিনা রাষ্ট্র মানে হচ্ছে ব্যভিচার হইলে রজম, মদপান হইলে বেত্রাঘাত। মদিনা রাষ্ট্র মানে যে রাষ্ট্রের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে কেউ নতুন কোন আদর্শের কথা বলতে পারবে না। আর নতুন করে কেউ নবুয়ত দাবি করা তো বহুত দূরের কথা। কেউ মুরতাদ হয়ে গেলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে। মদিনা রাষ্ট্র বুঝে? মদিনা রাষ্ট্র কাকে বলে? মদিনার সনদ অনুযায়ী মদিনা রাষ্ট্র করব। ইস্তেহার এত সহজ? কেন সহজ না? কারণ এই রাষ্ট্রের জনগণের বুনিয়াদি ইসলামের যে আলো বা ইস্তেকামা, সেটা আমরা এখন পর্যন্ত হাসিল করতে পারি নাই। সবার আগে এই রাষ্ট্রের জনগণ মানে সমাজের জনগণকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন, হাদিস, আকীদা, সিরাতকে ঢুকাই দিতে হবে। দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ফরজে আইন এইসবের জ্ঞানে এই প্রজন্মকে জ্ঞানী করে তুলতে হবে, সমৃদ্ধ করতে হবে। অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে থেকে সুদকে আস্তে আস্তে মাইনাস করতে থাকতে হবে। সুদী এনজিও, সমকামী এনজিও, এই সবগুলোর দরজা বন্ধ করে ফেলতে হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গিয়ে ইসলামের সাথে অনুকূল যে রাষ্ট্রগুলো, সেগুলোর সাথে আমাদের বন্ডিং বাড়াতে হবে। সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, ভালো মানুষ হিসেবে তৈরি করা, ওলামা ইকরামদেরকে স্পেস দেওয়া, দাওয়াতের ক্ষেত্রকে বেগবান করা, রাষ্ট্রীয়ভাবে ইসলামের দাওয়াত প্রচার করতে হবে। মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো দিয়ে ইসলামের প্রচার করতে হবে। মানুষের মাথাটাকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসতে হবে। আর যত আল্লাহদ্রোহী শয়তানগুলো আছে, এগুলোকে যেভাবে হোক আস্তে আস্তে রাষ্ট্র থেকে মিনিমাইজ করতে হবে। পুরো বিশ্ব ব্যবস্থাটা শয়তানদের হাতে এখন। তাদের ওই যেগুলা প্রকাশ হচ্ছে না, এগুলো হচ্ছে 1%ও না। ওদের জুলুমের, নির্যাতনের, শয়তানির এগুলো 1%ও না। যেগুলো আপনারা এখন দেখতেছেন এই ফাঁস হচ্ছে, এগুলো 1%ও না। কোরআন, হাদিস, সিরাত, আকীদা, ইতিহাস এগুলো পড়তে হবে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে বুঝতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমি একা পড়ে বা কি করব, আমি একা বুঝেই বা কি করব। আমি এখন একা, আজকে থেকে 20 বছর পরে আপনি একা থাকবেন না। আজকে থেকে 20 বছর পরে যদি এভাবেই সত্য মিথ্যা স্পষ্ট হয়ে যায় সবার সামনে, তখন আমরা আর একা থাকবো না। আগে আপনি আমি ভালো হই, আল্লাহ পাক তখন আমাদেরকে যোগ্য নেতাও দিবেন ইনশাআল্লাহ। যোগ্য সময়, যোগ্য পরিবেশ সব আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা তো এখন এক ভাষায় কথা বলতে পারছি না, একই ভাষায় তো সবাই কথাই বলতে পারছি না। আর আমরা ওদের কাছে হুজ্জাত হয়ে গেছি, দলিল হয়ে গেছি। ওদের মতবাদগুলো আমরা বরণ করে নিয়েছি বিধায় ওরা বলতে পারে যে তোমাদের মধ্যেই তো বহু মানুষ আমাদের মতবাদগুলো নিয়ে নিয়েছে। ওরা কি কম বুঝে ইসলাম? তোমরা একাই বুঝো ইসলাম? এইটাই সমস্যা। বরং এখানে এই গোষ্ঠী তো আরো বড় অপরাধী আমি মনে করি। কারণ সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরেও তাদের মতবাদগুলোর পূজা করেছি আমরা, এবং আমরা ওদের জন্য হুজ্জাত হয়ে গেছি যে এটা হালাল, জায়েজ, এবং এটাই আমাদের তরিকা। আর সিরাতের কথা যারাই বলছে তাদেরকে আপনারা কোণঠাসা করার চেষ্টা করছেন। একটা বিষয় বুঝেন, আপনি রুখসাতের কথা বলছেন, মন্দের ভালোর কথা বলছেন যে আচ্ছা অন্তত পক্ষে যদি আমি একটু ক্ষমতা পেয়েও যাই, তাহলে আমি এটাকে ইসলামের জন্য কাজে লাগাবো। ওকে ফাইন, কাজে লাগিয়ে আপনি কি করবেন? কাজে লাগিয়ে আমি ইসলামের দাওয়াতের কাজ করব। ভালো, তো সেই দাওয়াতের কাজ তো আমরা এখনই করতে পারি। আপনি মিম্বর থেকেই করতে পারেন। যে মিম্বরের উপরে এই যে আমি এখানে বসে কথা বলছি, আমি স্বাধীন। এখন আমার উপরে জাতিসংঘের কোনো কর্তৃত্ব নাই। আমি যে কথাগুলো আপনাকে বলছি এটা আমি এখন স্বাধীনভাবে বলছি। কিন্তু আমি এই কথাটা পার্লামেন্টে বসে বলতে পারবো না যে আমি এখন বললাম। কে স্বাধীন? আপনার মেম্বর না আপনার পার্লামেন্টের সিট? তাহলে এইভাবে কেন ব্যাখ্যা করেন? আর আমাদের চেয়ে বড় স্বাধীন তো তারা ছিল যারা পুরো সাম্রাজ্যবাদী শক্তির সাথে সরাসরি যুদ্ধ করেছে। ওদেরকে আপনারা বলছেন মোল্লা। মোল্লারা রাষ্ট্র কায়েম করে দেখা দিচ্ছে কিভাবে করতে হয়। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তাদের মতো শক্তিশালী কোনো রাষ্ট্র নাই এখন। তাদের মতো ইমানওয়ালা
হিম্মতওয়ালা, গার্ডসওয়ালা, আত্মসম্মান বোধের, আল্লাহর কালিমা উঠতেছে, এরকম কোন রাষ্ট্র এখন ভারতীয় উপমহাদেশে নাই, পাকিস্তানও না, ভারতের তো হদিসই নেই এখানে, শেষ, হিসেবেই নাই সে। কিন্তু তারা যেটা করতে পারবে আপনি সেটা করতে পারবেন না। তারা যেটা 50 বছর আগে বুঝতে পেরেছে ওইটা বুঝতে এই জাতির এখনো 50 বছর লাগবে, তাও বুঝতে পারে কিনা আল্লাহ ভালো জানেন। এখন কথা হচ্ছে যারা একটা বড় খেদমত করে বা বড় কিছু বলে বা সত্য মিথ্যা স্পষ্ট করে, আমি সেটা করতে পারি না তাই বলে তাদেরকে আমি কেন আন্ডারএস্টিমেট করব? ঠিক আছে, এখন আমাদের কাজ কি? নিজেরা আমরা দিনের সঠিক জ্ঞান হাসিল করব, এই জ্ঞান অনুযায়ী আমল করব এবং মানুষকে সচেতন করার চেষ্টা করব। হ্যাঁ, এখন আপনি সরাসরি মানে দেন কিছু করতে পারবেন না, সেটা আমিও জানি, আমরাও জানি, কিন্তু অন্তত সত্য মিথ্যাটা স্পষ্ট তো করা উচিত। কিছুই বলতে পারছি না আমরা বৈশ্বিক পরাশক্তিদের বিরুদ্ধে, কোনো পদক্ষেপ নাই, কোনো মতবাদ নাই, কোনো আদর্শ নাই, কোনো রেভলিউশন নাই। আমাদের এই যুবক ভাইদেরকে ঘুম থেকে জাগতে হবে। পশ্চিমা তন্ত্রমন্ত্রগুলো আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে দিবে না। কিন্তু যদি আপনি বলেন যে ভাই আমি সবই বুঝি, কিন্তু আমি হিকমা প্রজ্ঞার কথা চিন্তা করে অথবা জনসমর্থন বা জনসচেতনতার কথা চিন্তা করে আমি এখানে দাওয়াতের উদ্দেশ্যেই কাজ করছি, তখন আপনাকে আমি বলবো যে ঠিক আছে, আপনি সময় নেন, সময় নিয়ে দেখেন। দেখ, ডিপ কথা আমি এখানে বলতে চাই নাই, একটা জায়গা থেকে কথাটা এদিকে আসছে যে শুধুমাত্র শোনেন, ইসলামী বিধান, আল্লাহ পাকের জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন, পুরো ইসলাম কায়েম, অনেক বড় টপিক, অনেক বড় সাবজেক্ট। শুধু একটা ইসলামপন্থী রাষ্ট্রে, মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থাতেই আপনাদেরকে কোরআন শিখতে দেওয়া হয় নাই। বাস আপনি ভাবতেছেন যে এইভাবে হেলায় ফেলা এইভাবেই চলতে থাকলে আমি একদিন বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে কোনো একদিন, তারপর কি জানি বলেন, এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। এটা কোনো একদিন এদেশের আকাশে না ভাই, কোনো একদিন জেরুজালেম থেকে সারা বিশ্বে উড়বে, এটা তো সত্য কথা। কিন্তু এই মেহনতটা যে রাস্তায় এটা উড়বে, এটা সেই রাস্তা না তো। এইভাবে আমরা করব জয়, যে গানটা আছে, ওই কোনো একদিন জয় করব স্বপ্নই দেখতে থাকা যায়। আর মোল্লা মুন্সিরা 20 বছরে করে দেখাই দিছে, যাদেরকে মোল্লা মুন্সি বলে টিটকারি মারেন, জঙ্গি সন্ত্রাসী বলেন, ওটা করে দেখাই দিচ্ছেন, 20 বছর লাগে নাই। আমি বলতে পারেন যে ওইটা তো ওই প্রেক্ষাপটটা এখানে নাই, তো ঠিক আছে, ওই প্রেক্ষাপট নাই বুঝলাম। এখানে কি গণতান্ত্রিক ভাবে ভাই মারামারি করে জান নেওয়ার প্রেক্ষাপট আছে? তখন নেন কেন? ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে রাস্তায় নেমে মারামারি করে যখন জান যায় তখন সমস্যা হয় না? তখন কোনো সমস্যা হয় না। তখন আবার অমুসলিম মরলে শহীদ হয়ে যায়, অমুসলিম মরলেও শহীদ হয়ে যায়। কি সার্কাস! কথা হচ্ছে যে এই সিস্টেমটাকে ভাঙতে হবে। আবার কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? সিস্টেমটাকেই ভাঙতে হবে। এই সিস্টেমকে ভাঙার জন্য দরকার জনসমর্থন, জনমত। প্রত্যেকটা মানুষকে ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এবং বিশ্ব ব্যবস্থার সাম্রাজ্যবাদী মোড়ল যারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের লড়াইটা আঞ্চলিক বা আমাদের ভাইয়ের লড়াই না। আমরা যে লড়াইটা করতেছি এটা ভাই লড়তেছি আমরা এখন। এই ভাই লড়ানোর জন্যই তো ওরা এই পদ্ধতিগুলো দিয়েছিল। অথচ আমাদের সবাইকে এক হওয়া দরকার একটা জায়গায়, যে আমরা লড়বো আঞ্চলিক শক্তি, মানে আঞ্চলিক যারা আধিপত্যবাদী তাদের বিরুদ্ধে এবং বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তির মূল শেকড়ের বিরুদ্ধে। কারণ বৈশ্বিক সাম্রাজ্যবাদী শক্তির মূল একটা যেমন শেকড় আছে, এদের আবার আঞ্চলিক বিভিন্ন পরাশক্তিও আছে। এই দুটোই হচ্ছে আমাদের লড়াইয়ের মানে কেন্দ্রবিন্দু আর কি। কিন্তু আমরা ওই জিনিসটাকে এখন পর্যন্ত বুঝতে সক্ষম হচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।